আলহামদুলিল্লাহ, এটাও একটা সৌভাগ্যের বিষয় আপনাদের। আল্লাহ পাক যদি নেতৃস্থানীয় লোকদেরকে অন্তত দ্বীনি পথে, দ্বীনি নিসবতে নিয়ে আসেন, ওনাদের সাথে আরো 14 জনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। যেমন উনি ওনার বন্ধুকে নিয়ে আসছেন, উনি নিজে একা দেন নাই, খুঁচিয়ে আরেকজনকে দেওয়াইলেন, তারপরে আরেকজনকে দেওয়াইলেন। এটা হইল উনি বলার কারণে তারা বলতে পারে নাই এবং ওনার কথা ওনারা মেনে নিছে। ঠিক ওনারা যদি ইসলামের পথে পরিপূর্ণ চলে আসে, আমার তো বিশ্বাস 100, 150, 200, 500, 1000 মানুষ ওনাদের কারণে ইসলামের পথে আসতে বাধ্য হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত আবু বকরের কাছে দিয়েছেন, ওমরের কাছে দিয়েছেন, কি বলে, গরিবদের ঘরে ঘরে দরজায় দরজায় দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোকের দরজায় যায় দাওয়াত দেন নাই, বুঝেন? রাসূল বড় লোকের দরজায় যায় দাওয়াত দেন নাই। রাসূল বড় লোকের জন্য দোয়া করছেন। কি? আল্লাহর নবী 2 জনের জন্য দোয়া করেছেন যখন ইসলাম মাত্র শুরু হয়। আবু বকর সিদ্দিক প্রথম মুসলমান, যুবকদের মধ্যে, সমবয়সীদের মধ্যে, মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা, মেয়েদের মধ্যে ফাতেমাতুজ জাহরা, যুবকদের ভিতরে আলী কাররামাল্লাহু ওয়াজহা, এছাড়া মুসলমান কেউ নাই। তো নবী বলেন, আল্লাহ এই কয়টা দিয়ে কি করব আমি? এদেরকে দিয়ে কি হবে? এরা গরিব, এরা আমার সমবয়সী, এরা আমার আত্মীয়, এদেরকে দিয়ে ইসলামের খেদমত কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাযাইনি রাজুলাইন বিউমর ইবনে আল খাত্তাব ওয়া জাহল ইবনে হিশাম। আল্লাহ 2 জনের একজনকে আপনি কবুল করেন। রাসূল বড় লোকদের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ এরা কবুল করেন। কেন? বলে এ যদি ইসলামের পক্ষে চলে আসে, অসংখ্য মানুষ চলে আসবে। আল্লাহ পাকের হাবিব দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দিতে যে উল্টা নিজে মুসলমান হয়ে ঢুকছেন। এটা রাসূলের দোয়ার বরকত। এজন্য আমরা দোয়া করি, দেশের মাথা অথবা সমাজের মাথা যারা, আল্লাহ পাক এদেরকে আগে দ্বীনি বুঝ দান করুন। আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে বলবো, যে বিষয়টা আমি মাঠে ময়দানে কোনোদিন এভাবে আলোচনা করি নাই। সেটা হচ্ছে সমাজের মানুষদের ভিতরে শান্তি প্রতিষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা কর্মসূচি ছিল। সেটা ছিল হলো সালাম। কি বলেন? সালাম। সালাম কর্মসূচিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন মহব্বত তৈরির জন্য। আজকে সমাজের ভিতরে মহব্বত নাই। কে কারে মারছে, কেন মারছে নিজেও জানে না। যে মরতেছে সেও জানে না, যে মারতেছে সেও জানে না। বাস মন চাইতেছে তো মেরে দিছে, মন চাইতেছে তো মরে যাচ্ছে। আজীব অবস্থা, কেন মরতেছে, কেন মারতেছে, উভয় পক্ষের কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন সময় আসবে যখন যে মরবে সেও জানবে না কেন মরলো, যে মারবে সেও জানো না কেন মারলো। আল্লাহর নবী বলেন, এরা উভয় দলই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে না? যে মরলো সেও জাহান্নামী, যে মারলো সেও জাহান্নামী। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন, হুজুর কেন এরা জাহান্নামী? যে মরলো সে জাহান্নামী, যে মারলো সে জাহান্নামী হইতে পারে, কিন্তু যে মরলো সে তো জাহান্নামী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয় জাহান্নামী। বলে কেন? দুজনের ভিতরেই একজন একজনকে মারার একটা প্রবণতা ছিল। যারা মারামারি লাগছে এরা একজন আরেকজনকে মারার প্রবণতা নিয়েই ঝগড়াটা করেছে। এই জন্য রাসূল বলেন, যে মরলো এটাও জাহান্নামী, যে মারলো এটাও জাহান্নামী। এই যে মারামারিটা কেন হচ্ছে? কারণ আমাদের ভিতরে মহব্বতের যে দোয়াটা, এই দোয়াটা বন্ধ হয়ে গেছে। এক সময় আমরা দেখতাম মানুষ মানুষকে সালাম দিত, এখন মানুষ মানুষকে সালাম দেয় না। এখন যার টাকা আছে সে সালাম পায়, রিক্সাওয়ালা সালাম পায় না। যারা ভ্যান চালান, অটো চালান, এ সমাজের সম্মান তাদের আছে না? কিন্তু কম। মানুষ মনে করো তো রিক্সাওয়ালা, ওর আর কি মর্যাদা আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে হযরত বেলাল হাবশির দাম আবু জাহেলের চাইতে বেশি ছিল। যদিও তিনি ছিলেন হাবশি গোলাম, কালো। আমার মতো সুন্দর মানুষের কোনো দাম নাই যদি ইমানের রং না থাকে। আল্লাহর কসম, একটা রিক্সাওয়ালার যদি ইমান থাকে, আমার মতো সুন্দর, আমার মতো বড়লোক, আমার মতো নেতা, আমার মতো ব্যবসায়ী, যত বড়লোক হই না কেন, এসি রুমে থাকি না কেন, আমার যদি ইমান না থাকে, রিক্সাওয়ালার চাইতে আমার দাম বেশি না, বরং আমার দাম কম, রিক্সাওয়ালার দাম বেশি। শুধুমাত্র তার ইমানের কারণে
এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখেন না। এই যে চেহারার যে মানজামাইরা চুল রাখেন গরুর মতো, ছাগলের মতো, আমাদের দেশের কিছু কিছু যুবক আছে, এদের চেহারা সুরতের হালত দেখলে বুঝার উপায় না যে মানুষ নাকি চিড়িয়াখানার জন্তু। চুল রাখবে চতুর্দিকে টাক্কু, এখানে কোনো চুল নাই, কেটে ফেলছে, আর উপরে চোখা মুন্সি স্মৃতিসৌধ মনে হয় তার মাথার উপরে বসা। প্যান্ট পরে 2-14 জায়গায় ছিঁড়া আছে না? আজীব ভালো থাকে মানুষ টাকার অভাবে ছিঁড়া প্যান্ট পরতো, এখন সে টাকা বেশি থাকার কারণে ছিঁড়া প্যান্ট পরে। আরে ফকির তো মানুষ টাকা না থাকার কারণে হয়, থাকার কারণে হয় না। কিন্তু আল্লাহ বলে তুই টাকা থাকলেও ফকির নির্যাত থাকবি কেন? তোর ভিতরে ঈমান নাই, এই কারণে তুই সবচেয়ে বড় ফকির। প্যান্ট যেটা পড়ছে দেখলে মনে হয় সরকারি রোড পাইছে তো, কসমসা রোড, হুন্ডা যখন নেয় পিছনে আর হুশ থাকে না, এমনে 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 বাস চলতেছে তো চলতেছে। আর চেহারার দিকে তাকাইলে মনে হয় স্লিপ খেয়ে হুন্ডা থেকে পড়ে প্যান্টটা ছিঁড়ে গেছে। কিন্তু জিজ্ঞাসা করুন ভাই কেমনে ছিঁড়ছে? এটা ছিঁড়া না মিয়া, এটা স্টাইল আছে না নাই? আজীব হালত এটা। উলঙ্গপনা আবার কিভাবে আধুনিকতা হয়? উলঙ্গপনা যদি আধুনিকতা হয় তো গরু, ছাগল, বিড়াল, শুয়োর সবচাইতে বড় আধুনিক, ঠিক কিনা বলেন? ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার জরিনা আপা, আসলে দাঁড়ায় আছে মিস জরিনা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মোটা বই আছে সাথে, কলমটাও আছে সাথে, পরেছে সাদা প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুরা আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঁজা খেয়ে আর 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আমাদের দেশের মুরব্বীরা বলে আরে জামানা নাই গো, আর জামানা কই গেছে? কোথায় গেছে জামানা বলেন? আছে না? জামানা পাল্টায়। সূর্য আগে পশ্চিম দিকে ডুবতো, এখন পূর্ব দিকে ডুবে, তো জামানা পাল্টায় কোথায়? আল্লাহর নবী বলেন লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। জামানাকে গালি দিও না, কারণ জামানা পরিবর্তন করান কে? আপনারা কি কষ্ট পাবেন না? কিন্তু একটা কথা বলবো, আমার আজকে ভয় নাই, কারণ মেয়র সাহেব আছে, কাউন্সিলরও আছে, ওনারাও আলহামদুলিল্লাহ যুবক, আমিও যুবক। সমাজ পরিবর্তনের জন্য যুবকরাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমরা এর আগে দেখেছি অনেক এমপি মন্ত্রীদেরকে, বহু আগের কথা বলতেছি, অনেক সময় দেখে গেছে বক্তব্য দিতেছে, দিক দিয়ে প্যান্ট খুলে গেছে, ওনার হুঁশ নাই, কি ঠিক না? যে নিজের প্যান্ট সামলাইতে পারে না, সে সমাজ কেমনে সামলাবে? তা সমাজ পরিবর্তনের জন্য যুবকরা দাঁড়া যাবে ইনশাআল্লাহ। মাদক দ্রব্য, সন্ত্রাসী, চাঁদাবাজি একটাও থাকবে না এলাকায়, ঠিক কিনা বলেন? সমাজ পরিবর্তন করতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ
শুধুমাত্র কাউন্সিলরের দায়িত্ব আর মেয়রের দায়িত্ব আর প্রশাসনের দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষ আপনি এলাকার সন্তান হিসেবে আপনার দায়িত্ব এলাকা থেকে মাদক দ্রব্য দূর করা। ঠিক যারা বলতেছে এরা যদি খায়, কেউ খেতে পারে তো? আরে এত এত পরিমাণে সমাজে পচন ধরেছে। হায় হায়, আমি বহু আগে, যদিও 5-7 বছর আগের কথা, যে কোনো এক এলাকায় মাহফিলে গেছি, এলাকার নাম বলতেছি না। মাহফিলে যাওয়ার পরে দেখি 2 দলের ভিতরে ঝগড়া লাগছে। আমি মাহফিলের শেষে বললাম, ভাই আপনারা মারামারি লাগেন যা লাগেন, আমরা তো দূরের মানুষ, দূরে যাব, একটু বিদায় দেন। হুজুর আসতেছি, ওটা একটু থামায় আসি। এসে কিছুক্ষণ পরে 15-20 মিনিট পর হুজুর বললেন না, এত ভেজাল, এত ওয়াজ করেন, লাভ হয় কই? আমি কি হয়েছে, সমস্যা কি? কমিটি যুবকরা 2 ভাগ হয়ে গেছে। কেন? মাহফিলের টাকা যেগুলো উঠাইছিল ওই টাকার অর্ধেক টাকা দিয়ে একদল যুবক গতকাল ডাইল খেতে গেছে। আমি পরে ওরে বললাম, ডাল কি বুঝাইছিল? আমি বুঝছি। আমি বললাম, ভাই ডাল এত খাইতে মন চাইলে মাদ্রাসায় না পাঠাবেন? যত পানি ডাউল আছে সব মাদ্রাসায় পাওয়া যায়। ও মাদ্রাসায় না যায়, ডাল খাইতে অন্য কোন জায়গায় যায়? আবার ও ডাল খেতে টাকা লাগে, ফ্রি ফ্রি খাওয়া যায়। কৌজোর এটা এই ডাল না। আমি কোন ডাল? কয়টা আছে ভিন্ন। আমাকে আচ্ছা যাক, বুঝলাম। তাহলে মাহফিলের টাকা দিয়ে আজকালকার যুবকরা ওগুলাও খায়। কোন জামানায় আসলাম? আর এটা পানি যেরকম খায় সহজ মনে করে, ওইটাকে ঠিক এভাবেই সহজ মনে করে খায়। যার কারণে দেখবেন চেহারার দিকে তাকাবেন, দুদিকে ঢুকে গেছে, গাল টেমা হয়ে গেছে, খেতে খেতে হাতের রগ ফুলে গেছে, শরীরের অবস্থা ভেঙে গেছে। কিন্তু সমাজে এই সমস্ত যুবকরাই সমাজের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির জন্য কিশোর গ্যাং নামে গ্যাংও তৈরি করতেছে। এরাই যাকে একটা ধাক্কা দিলে মক্কায় যাবে, এর লিডার সেজে 14-15টারে একসঙ্গে নিয়ে মুরব্বীদেরকে দেখলে সিগারেটের ধোঁয়া তার নাকে ছাড়তেছে। এটা আপনার আমার অবহেলা। কেন? আমার সন্তান কোথায় যাচ্ছে আমি খোঁজ রাখতেছি না। কোনদিন কি সন্তানকে জিজ্ঞাসা করছেন রাত 12টা পর্যন্ত কোথায় থাকো? না তো করেন নাই। তো আপনার সন্তান গাঁজাখোর হবে না তো হবে কে? কোনদিন কি সন্তানকে বলছেন যা মসজিদে নামাজ পড়তে যা, সকালবেলা আমি নামাজ পড়ি, আই বাবা উঠ নামাজ পড়তে উঠ? কোনদিন জাগাইছেন? না, জাগান নাই। আপনি মনে করেন আরে আমার সন্তানটা সারা রাত ফেসবুক মোবারক চালাইছে, ফজরের 10 মিনিট আগে ঘুমাইছে, কেমনে ডাকি? হ্যাঁ, এই মহব্বতে আপনি আপনার সন্তানকে ডাকেন না, তো সন্তান গাঁজাখোর হবে না তো কি হবে? আপনি আপনার সন্তানকে কোনোদিন বলেছেন তুমি মোবাইলে কার সাথে চ্যাটিং করো, মোবাইলের ভিডিও কি দেখো, নগ্ন ভিডিও দেখো কিনা, ভালো কিছু দেখো কিনা, কার সাথে মিশতেছো, কি ছাইপাশ খাইতেছো? কোনোদিন সন্তানকে তো বলেন নাই। তো আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে বলেন? এটার পিছনে দায়ভার আপনার। আপনি বাবা হতে পেরেছেন কিন্তু সন্তানের জন্য সুন্দর একটা সমাজ উপহার দিতে পারেন নাই, সন্তানকে আপনি হাত করতে পারেন নাই, যার কারণে সন্তান বিপথে চলে গেছে। আর আপনি দোষ দেন জামানার, যে জামানা পাল্টে গেছে। জামানা জামানার জায়গায় আছে, আমরা পাল্টাইছি কি ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম কর্মসূচি দিয়েছেন। রাসূল বলেন বান্দারা বেশি বেশি সালাম দাও। কেন? বলে সালামটা এমন একটা দোয়া, এমন একটা দোয়া যে বান্দা সালাম দেওয়া মানে, এই সালাম এটার দোয়া মানে কি বলেন তো? দোয়া কি বলেন তো সবাই? সালামের অর্থটা কি বলেন তো? আপনার উপরে উচ্চারণটা বলেন, আসসালাম আলাইকুম। কোন সালাম নাই কিন্তু, মনে রাখেন, বলেন আসসালামু। এটা হলো সালামের স্পষ্ট শব্দ। এটা বলা মানে আমি ঘোষণা দিচ্ছি অমুক আমার থেকে নিরাপদ, আমার অনিষ্টতা থেকে নিরাপদ, আমার শত্রুতা থেকে নিরাপদ, যার কারণে আমি তার জন্য শান্তির দোয়া করলাম। কথাটা কি বুঝে আসছে? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে হোক, আপনার উপরে হোক, আপনার উপরে হোক, মানে কি আপনি আমার থেকে নিরাপদ। আবার আপনি যখন আমাকে বললেন ওয়ালাইকুম আসসালাম, আপনিও এই ঘোষণা দিলেন যে আপনিও আমার থেকে নিরাপদ, যার কারণে আমি বললাম আপনার উপরেও শান্তি বর্ষিত। সবচেয়ে বড় দোয়া। এখন এই সমাজে যদি শান্তির দোয়াই না থাকে তো অশান্তি তো আসবেই। এই শুধুমাত্র আমরা না, আল্লাহ পাক নিজে পর্যন্ত জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন।
সমস্ত উম্মতদেরকে, জান্নাতীদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সমস্ত জান্নাতীরা তোমরা তোমাদের রবের তরফ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। কে সালাম দিবে? আল্লাহ। সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবে। জান্নাতীরা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হবে, একজন আরেকজনকে বলবে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিয়া বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতের মধ্যেও সালাম থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের ঘোষণা দাও, একজন আরেকজনকে, বিবিকে দাও, সন্তানকে দাও। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে আমি পয়গম্বর বললাম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ একজন আরেকজনকে মহব্বত না করবা। আর একজন আরেকজনকে মহব্বতের জন্য আমি একটা তোমাদেরকে আমল শেখায় দেই। নবী বলেন, আফশুস সালামা বাইনাকুম, আরে তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। আল্লাহ পাক দিলের মধ্যে একজন আরেকজনের মহব্বত ঢুকায় দিবে। সালামের মাধ্যমে মহব্বত হয়। সালামটা কিভাবে বলে? আসসালামু আলাইকুম। যে দিবে নেকি কয়টা? জোরে বলেন। কে কয় 90? দেখছেন নি? 10টা। কয়টা? 20টা। কয়টা? 20টা। বলেন, আমি বলি, বলেন, প্রথম বলেন 10টা, তারপরে 20টা, তারপরে 30টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এক সাহাবী আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি? আসসালামু আলাইকুম। নবী বলেন, আশারা। সাহাবী একজন বলেন, হুজুর কি? বলে, এটা 10 নেকি পাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাম দিলেন কতটুক? বলে আসসালামু আলাইকুম, এতটুকু। নবী বলেন 10 নেকি পাইলো। আরেকজন ব্যক্তি আসলো, ডাক দেয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী বলেন 20, এটা 20 নেকি পাইলো। সুবহানাল্লাহ। আবার আরেকজন ঢুকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন 30। এই ব্যক্তিটা 30 নেকি পাইলো। আল্লাহ নবী বলেন, সালাম 3 প্রকার, একটা আসসালামু আলাইকুম, আরেকটা ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা ওয়া বারাকাতুহু। যেই বান্দা আসসালামু আলাইকুম বলবে, আল্লাহ তাকে 10 নেকি দিবে। যে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকে 20 নেকি দেওয়া হবে। যে বান্দা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাকে 30টা নেকি দান করে দিবে। এর বাহিরে কোনো শব্দ নাই। আমরা তো অনেক সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু, এই বাস বলতেছে। কিরে ভাই, এই জান্নাত পাইলি কি আর মাগফিরাত পাইলি কি? নবী তো তিনটার কথা বলছেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাস এনাফ। মাগফিরাতুহু নাই, জান্নাতুহু নাই। 3টা শব্দ দিয়ে যে বলবে তো 30 নেকি রাসূল দান করবেন। ঘরের বউরে দিবেন সালাম, কারে দিবেন? জোরে বলে না, আরো জোরে বলেন, কাকে দিবেন? বিয়ে করছেন কারা কারা হাত তুলেন। মনে হইতেছে বিবাহিত একটাও নাই। শুনছেন সবাই সামনে থেকে? দেখেন কে বিয়ে করার পরেও হাতটা তুলে নাই, নামটা বলেন, আমি একটু বলে দিই মাইকে। ওর বউটা আজকে বাসায় গেলে ইচ্ছা মতো ঠেলানি দিবে। তুলছেন সবাই? শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর, শুধু বিবাহিতরা লিল্লাহে তাকবীর। হাতটা উঠে রাখেন। আজকে বাসায় যে বউরে সালাম দিবেন, রাজি আছেন? বউরে সালাম দেয় না, পাশের বাড়ির ভাবিরে সালাম দেওয়ার জন্য অবাক হয়ে থাকে। পরকীয়া বাড়বে না তো হবে কি? নিজের ঘরে সালামের প্রচলন করে। আল্লাহ পাক বলছেন, তোমরা যখন ঘরে ঢুকো সাল্লিম, তোমরা সালাম দাও। দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন তোমাদের কোনো ঘরে ঢুকবা, তোমরা যখন পরিবারের কাছে যাবা, তো তোমরা তোমাদের পরিবারকে সালাম দাও। বিবিকে দিবেন, বাচ্চাকে দিবেন, বাচ্চারা তাদের বাবাকে দিবে। কি বলেন, ঠিক না? আজকে ঘরে বিবিকে সালাম দেয় না দেখে বউলোকে খালি ইটিস পিটিস হয় না, বউলোকে খালি ঠুনঠুনাঠুন হয়, ঝগড়া হয়। কি বলেন, ঠিক না? বিবিকে সালাম দিবেন। সালামের দ্বারা বিবির সাথে মহব্বত তৈরি হয়। এখন আপনি কবেন, হুজুর বউরে কেমনে সালাম দিব? বউ যেই ঠেটখেটানি করে আমার সাথে, অনেক বিবিরা আছে মহিলারা স্বামীর সাথে খালি খিটখিট 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 করে 24 ঘন্টা, মানে কোনো কথাবার্তা ছাড়া, বাস খালি স্বামীকে ধমকের উপরে রাখে, ফাপড়ের উপরে রাখে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, শোনেন। আচ্ছা,
জাযাকাল্লাহ। দেখেন, ঘরের বিবিকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে সালাম দেওয়ার কথা বলছেন। আল্লাহ পাক কোরআনের কথা বললেন, ফাসাল্লিমু আলা আনফুসিকুম। সালাম দিবা, ঘরের বিবিকে সুন্দর করে সালাম দাও, বউকে সালাম দাও, বাচ্চাকে সালাম দাও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ঘরে সালাম দিল না, এই ব্যক্তির মতো কৃপণ ব্যক্তি আর দুনিয়ার জমিনে কেউ নাই। এই রাসূলের জামানায় একটা ঘটনা, কোন একটা বিশাল বড় একজন সাহাবীর মাজরা ছিল। মাজরা মানে খেজুর বাগান। খেজুর বাগান ছিল। খেজুর বাগান মনে করেন একজন সাহাবীর 100টা খেজুর গাছ, মাঝখানে একটা মাত্র খেজুর গাছ হলো আরেকজনের, একটা মাত্র খেজুর গাছ আরেকজনের। দেখবেন অনেক সময় এটা হয় যে আপনার এই মসজিদে মনে করেন আপনি টাকা দিবেন হইলো 10 লাখ, আরেকজন আছে 1 লাখ দিবে বা 1000 দিবে। 1000 দেনেওয়ালা এসে হিসাব দিবে, মিয়া টাকাটা করছেন কি দেখি, দিছেও কম হিসাবও নাই বেশি। আর সবচেয়ে বড় এই দুনিয়াতে যেগুলো টাকা দেয় না, হিসাব নেওয়ার বেলায় এগুলো 1 নম্বরে। টাকা যারা দেয় এরা কোনোদিন হিসাব নেয় না, দিবেও না, আবার হিসাবের বেলায় কি করছেন টাকা দেখি তো কি হয়। মানে একটা মাত্র গাছ। সাহাবী প্রতি সময় খালি তার খেজুর বাগানটাকে ঘেরাও করে রাখে, দরজা লাগায় রাখে। এখন এই লোকটা এসে একটা খেজুর গাছের জন্য রসুলকে খালি জ্বালাতন করে। ভাই, এই সাহাবীকে জ্বালাতন করে, ভাই খুলে দাও তো, আমার গাছটার একটু যত্ন নিব। এই সাহাবী কয়, কি আমার এতগুলো গাছ, আর এই বেচারা একটা গাছের জন্য প্রতিনিয়ত আমার ডিস্টার্ব করে। নবীর কাছে এসে ডাক দেয়, বলে রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি বেচারার সঙ্গে আমার একটা বিহিত করে দেন। একটা গাছের জন্য প্রতিনিয়ত আমার কাছে আসে, সব সময় কেবল এসে বারবার এটা সেটা বলে, হুজুর এটার থেকে কোনো মধ্যে আমার সঙ্গে একটা সমাধান করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাটারে ডাকলেন, ডাক দেয়া বলে, হে ভাই আমার, এই জায়গায় তোমার একটা গাছ আছে? বলে, জি হ্যাঁ। নবী বলেন, গাছটা তুমি আমাকে দিয়া দাও। কে বলতেছেন? নবী বলতেছেন। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছু আপনার কাছে চায়, সেই জিনিসটা আপনি দিবেন কি দিবেন না? নবীর নামে চাওয়া হইলেও তো বান্দা এখন দেয়, সেখানে সাহাবাদের জামানা। নবী করিম বলছেন, তুমি আমাকে দাও। বেচারা ডাক দেয়, কয়, না না না, আমি পারতাম না দিতে, এটা এত সহজ, আমার খুব পছন্দের গাছ এটা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ঠিক আছে আমাকে দিবা না, কিন্তু আমার কাছে বিক্রি করো। বলে, না এটাও করতাম না, আমার গাছ আমার জায়গা মতো থাক, কত দাম বাড়বে হিসাব আছে এটা। কিছু মানুষ আছে দেখবেন আশেপাশে জায়গা আছে আপনার, মাঝখানে খালি আধা কাঠা জায়গা আছে, 1 কাঠা জায়গা, এটা ছাড়া না। মানে সে আপনারা দিবেও না, অন্যের কাছে বিক্রি করবে আপনারা ডিস্টার্ব করতে। অথচ উচিত হলো আপনার কাছে করা। এই বেচারা দেয় না, বিক্রিও করে না, তাও নবী চাইতেছেন, নবীকে দেয় না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ একটু খারাপ হয়ে গেছে, কিন্তু আমি চাইলাম হাদিয়া, এটাও দিল না, আবার আমি বললাম আমার কাছে বিক্রি করো, এটাও করলো না। রাসূল ডাক দিয়ে কয়, বেটা তোর মতো কিপটা আমি আমার জীবনও দেখি নাই, তুই এত কিপটা কেমনে হইলি? মানে মুসলমান আর কি, নতুন মুসলমান হয়েছে, ইমানদার দাবি করে, আমাদের দেশেও তো আছে মুসলমান দাবি করে, নামাজ নাই, রোজা নাই, যাকাত দিতে কইলে কয়, হুজুর এটা দান্দাবাজি করে। মসজিদের জন্য দান টাকা দিবে না, টাকা না দিলেও সে কথা বলবে 100টা, বলবে দেখছো নি কইলাম না যে মাহফিল দিছে ভিক্ষা করার লেগা, আচ্ছা চাইতেছে, অথচ সে 1 চারানা পয়সা কোনোদিন মসজিদে দেয় নাই। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো,
সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আসসালাম। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? তুমি নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আছে না নাই? মুসলমান কিছু বান্দার আছে যাদের নামাজ মজা লাগে না, রোজা মজা লাগে না, যাকাত মজা লাগে না, হজ মজা লাগে না, ঈমান মজা লাগে না, দান মজা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যদিও নিজেদেরকে ঈমানদার দাবি করে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম এরা ঈমানদার দাবি করতে পারে, লেকিন এরা মুসলমান কোনোদিন হতে পারে না। নবী করিম ডাক দিয়া বলে, বেটা তুই মুসলমান দাবি করলি, কিন্তু তোর মতো কিপটা আমি দেখি নাই। আমি নবী চাইলাম দিলি না, আমি নবী কিনতে চাইলাম তাও দিলি না। তোর মতো কিপটা জমিনের মধ্যে কেউ নাই। নবী অন্য হাদিসে বলেন, কৃপণ যারা এরা আল্লাহর জান্নাতের ঘ্রাণটাও পর্যন্ত পাবে না। টাকা কেমনে ধরে রাখে? গুজার মধ্যে দিয়ে রাখে, মরবে তবু টাকা দিবে না, অথচ টাকা ফালায় রাখছে, নিজেও খায় না, কারো দেয়ও না। এরা হলো কৃপণ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেন এরা জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যাবে না, কারণ এরা কৃপণ, এরা কৃপণ, এরা কৃপণ। আল্লাহর নবী বলেন, তোমার মতো কৃপণ আমি কোনোদিন দেখি নাই, কিন্তু হ্যাঁ, নবী বলেন কিন্তু হ্যাঁ, তোমার চাইতে কৃপণ ওই ব্যক্তি যে তার মুসলমান ভাইয়ের সঙ্গে মিলিত হয় লেকিন সালাম দেয় না। রাসূল বলেন, তোমার মতো কৃপণ কেউ নাই, কিন্তু সেই ব্যক্তি যে সালাম দেয় না। একটা মুসলমানকে দেখা হয় কিন্তু সালাম দেয় না, মুসলমানকে দেখে সালাম দেয় না, মা বাবাকে দেখে সালাম দেয় না, অপেক্ষায় থাকে আমি তো হুজুর আমার অমুক সালাম দিবে। চেয়ারম্যান অপেক্ষায় থাকে আমি চেয়ারম্যান, জনগণ সালাম দিবে। ব্যবসায়ী অপেক্ষায় থাকে আমি ব্যবসায়ী, মুনিব আমার দোকানের কাস্টমার আমার সালাম দিবে। বাবা অপেক্ষায় থাকে সন্তান সালাম দিবে, পীর অপেক্ষায় থাকে মুরিদরা সালাম দিবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম কে কাকে দিবে? যেই লোকটা দাঁড়ানো আছে এই লোকটা বসা লোকদেরকে দিবে, যেই লোকটা আরোহণ গাড়িতে সওয়ারি হয়ে আছে সওয়ারি লোকটা, এই সওয়ারি লোকটা দাঁড়ানো লোকদেরকে দিবে, আর যেই লোকটা ছোট এই ছোট লোকটা তার বড় লোকদেরকে সালাম দিবে। অর্থাৎ ছোট মুরব্বীদেরকে সালাম দিবে, সম্মানিতদেরকে সালাম দিবে। এটা রাসূলের হাদিস। কিন্তু এরপরেও অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের প্রচলন ঘটাও, তাকরাউস সালামা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো অথবা না চিনো, যে যাকে দেখবা ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক সবাইকে সালাম দেওয়া, এটা আমি নবীর সুন্নাত। নবী করিম বাচ্চাদেরকে দেখলে আগে সালাম দিতেন, এবং সাহাবা একরাম প্রতিযোগিতা দিয়াও রাসূলকে আগে সালাম দিতে পারতেন না। তো প্রতিযোগিতা দিয়াও রাসূল কই, রাসূলকে দেখবে নিয়ত করে ফেলতো আজকে নবী আসতেছে, ওই যে আসতেছে দূরে দিয়ে দিব, আর রাসূল ওমা হে চিন্তা করতে করতে নবী দূর থেকে আসসালামু আলাইকুম, কি ব্যাপার আবু বকর কেমন আছো? হায় বকর ইন্নালিল্লাহ, কোনো কথা? আমি মাত্র চিন্তা করলাম রাসূলকে তো মধ্যে দিয়ে সালামের আওয়াজ। এটা ছিল রাসূল, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন যারা সালাম দেয় না তারা কি বলেন? বলেন সালাম যদি দেওয়া লাগে নিজের আপন ঘরে আগে দিব, মা তার সন্তানকে দিবে। আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানদেরকে সালাম দেই ঘরে ঢোকার সাথে সাথে, এবং কি আমার ভূমিষ্ঠ হওয়া সন্তান যখন বাচ্চা ছিল, দুধের বাচ্চা ছিল, তখনও পর্যন্ত রাত্রেবেলা প্রোগ্রাম করে যখন যেতাম, শুয়ে থাকতো দেখতাম, বিছানার মধ্যে যে বাচ্চাটার কানে যায় বলতাম আসসালামু আলাইকুম, কেমন আছেন আল্লাহর ওলি, এমনি বলতাম।
কেন? জানি তো এই পিচ্চি তো জবাব দিতে পারবে না, কিন্তু তার কানে তো সালামটা যাচ্ছে। এই জন্য সালাম দিবেন বাচ্চাদেরকে, কারণ এই বাচ্চা আপনার থেকে শিখবে। আলহামদুলিল্লাহ, এখন সেই পিচ্চির বয়স 7 হয়ে গেছে, সেই পিচ্চি এখন আমারা দেখলে আগে সালাম দেয়। যদি কখনো কখনো নাও দেয়, আমি বলি আব্বু কেন সালাম দিলেন না? আব্বু ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম, ধরাই দিই। কারণ একদিন যদি সে দেখে সে আমার সালাম দেয় না, আমি যদি কিছু না বলি, তখন মনে করবে আব্বারা সালাম না দিলে তো আব্বা কিছু বলে না। এই জন্য আমি তাকে এটা ঢুকাইতে চাই, সেজন্য এটা বুঝে যে আমার আব্বুকে সালাম না দিলে আব্বু কষ্ট পায়। আমি তাকে এটা বুঝাই যে বাবা আমাকে সালাম না দিলে কিন্তু আমি মাইন্ড করি, সালাম দিতে হবে। এই জন্য আমার ছেলে অপেক্ষায় থাকে, একসাথে ঢোকার সাথে ছেলে মেয়ে 2-3টা একসাথে মিলে আসসালামু আলাইকুম। এটা কেন? ঘরে সালাম দিবেন তো ঘরের ভিতর শান্তি আসবে, কারণ আপনার ঘরে সালাম মানে শান্তির দোয়া আছে। আপনি আপনার সন্তানের মহব্বত করেন, সন্তানকে কেউ আঘাত দেখে এটা চাবেন আপনি না? তাহলে আপনি আপনার সন্তানের জন্য বরকতের দোয়াটা কেন করেন না? আপনি তো চান না আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হোক, তাহলে সালাম দিলে যে দোয়া হয় এই দোয়াটা কেন করেন না? যে তোমার উপর রহমত বর্ষিত হোক, এটা তো রহমত বর্ষিত হওয়ার দোয়া। কেন দেন না? বিবির উপরও কেন দেন না? আমাদের যুবকরা তো বিয়ে করছে যারা, 2 বছরও টিকে না সংসার, কেমনে টিকবে? ওই যে শান্তির দোয়া নাই। বর্তমান সময়ে বেশি বেশি ঘর ভাঙতেছে। এই ঘর ভাঙার পিছনে তো অনেক কারণ থাকেই, তবে এটা সালামটা অন্যতম একটা কারণ। কারণ যেই ঘরে সালামের মতো একটা বরকতের দোয়া নাই, ওই ঘরে শান্তি আসবে কি করে? বউ যদি খালি একটু তরকারি খালি খারাপ রান্না করে, লবণ যদি একটু খালি কম বেশি হয়, গোলামের জি গোলাম গালি একখান দিয়া, থাপ্পড় একটা দিয়া, এটা লাথি একটা দিয়া, ব্যাগ গোছাই দেয়, যা বাবার বাড়ি যা, আর লাগতো না তোরে। কত আছে অবশ্য একটা অফিসের কলিগ আছে, তুলি দিমু 14 টাকা লগে ঘুরে আসবো। কি বলেন? কথা বুঝেন নাই মনে হয়? একটু খালি বউ যদি খালি একটু রান্নারে মজা না করতে পারে, তাহলে এই শুরু হয়। কেন? এটা কেন? বলে ওই যে বোর সাথে আন্তরিকতা নাই, তো সালামের স্বভাব নাই তো বোর সাথে, এটার সাথে শত্রুতা। আজকে যদি বোর সাথে সালামের সম্পর্ক থাকতো, দোয়া করতো, তাহলে বউ খারাপ রানলেও স্বামী মজা করে খাইতো। বউ যখন বলতো কেমন হয়েছে গো, আলহামদুলিল্লাহ এত টেস্টি মাশাআল্লাহ, এখন বউ তো এই খাবারটা খাবে, খাইতে যায় দেখি ইন্না লিল্লাহ ঝাল দিয়ে যে ভরাই ফেলছি। এখন দুপুরবেলা তো স্বামী এই ভাত নিয়ে গেছে, এখন ফোন দিছে আস্তে আস্তে ভয়ে ভয়ে, আসসালামু আলাইকুম গো, জান গো, কেমন আছেন গো, ভালো আছেন নি, কি খাইছেন? খাবো তো, খাই নাই। আরে খাবারটা কেমন জানি হয়েছে। বলে কি হয়েছে? একটু ঝালটা বেশি দিয়ে দিছি। তো ঝাল বেশি দিলে কি হয়েছে? সারা বছর তুমি আমার রান্না করে খাওয়াইছো, একদিন তো ঝাল বেশি হইতেই পারে। আমার তো মনে হইলো তো আজকের রান্না অসাধারণ হয়েছে, সবচেয়ে ভালো মজা হয়েছে। আপনি যখন এই কথাটা বলবেন, দেখবেন আপনার বিবি রাত্রেবেলা যাওয়ার আগ দিয়া জিজ্ঞাসা করবে, শোনা কি খাবেন আজকে, কয় পতার রান্না খাবেন, কি কি রানবো? দেখবেন যাওয়ার পথে সুন্দর করে তোয়ালেও গোছায় দিবে, শরবতও বানায় দিবে, মহাব্বত 3 গুণ বানায় দিবে। চিন্তা করবো যে এই স্বামী ঝাল রান্নার পরও আমার আদর করলো, এটা তো আমার সবচেয়ে বড় কাছের স্বামী, আমার আদরের স্বামী। এই স্বামীর বিরুদ্ধে কি আর কোনোদিন কেউ কারোর সাথে বদনাম করবে না? আপনি আপনার বউরে মহব্বত করতে জানেন না, দোয়া দিতে জানেন না, তো বউ তো আপনার কথা শুনবে না, এটাই স্বাভাবিক। এই জন্য ঘরের বউরে সালাম দিবেন সর্বক্ষণিকের অবস্থার জন্য। যখন দেখেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ঘরের ভিতরে যখন কেউ ঢুকবে, বাচ্চারা যারা আছেন, যুবকরা যারা আছেন, শুনেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন তোমাদের ঘরে ঢুকবা, তোমাদের মায়ের ঘরে ঢোকার আগে সালাম দাও, অনুমতি নাও। বোনের ঘরে ঢোকার আগে সালাম দাও, অনুমতি নাও। কারণ তুমি তোমার মাকে এমন অবস্থায় দেখতে পছন্দ করবা না যে জিনিসটা তুমি দেখতে চাও না। তুমি তোমার বোনকেও এমন অবস্থায় দেখতে পছন্দ করবো না যেটা তুমি দেখতে চাও না। সুতরাং তোমার বোনের ঘরে ঢোকার আগে তুমি সালাম দাও, অনুমতি নাও। মায়ের ঘরে ঢোকার আগে সালাম দাও, অনুমতি নাও। বন্ধুর ঘরে ঢোকার আগে সালাম দাও, অনুমতি নাও। যারা সালাম দিল ওই বান্দাটা সবচাইতে নিরাপদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে সালামটা হবে কি? বলে কথার আগে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সুন্দর করে সালাম দাও। জমিনের মধ্যে কোনো বান্দার সঙ্গে কোনো বান্দার যখন দেখা হয়, আসসালামু আলাইকুম। আমাদের দেশে তো এখন সালামের প্রচলন হয়, আসসালামু আলাইকুম, কি বলেন? আছে না নাই? আসসালামু আলাইকুম। অনেক সময় অনেক নেতাদেরকেও দেখতে পাই আমরা, এরা সালামটা ঠিক মতো জানে না, অথচ সমাজের সমাজসেবক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বলবে। আবার অনেক সময় তো সাধারণ পাবলিক তো আছেই, সালামের যেই
উচ্চারণ এটা আমরা জানি না। আসসালামু আলাইকুম দে, আবার ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। গত 2-3 বছর আগে একবার আপনারা দেখেছেন, মনে আছে কিনা মনে করাই দিই আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, গত 2-3 বছর আগের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সে টকশোর মধ্যে বসে বসে বলতেছিল, আরে আগে আমরা গ্রামগঞ্জে কি সুন্দর যাত্রা পালা গান শুনতাম, হ্যাঁ মমতাজের গান শুনতাম, অমুকের গান শুনতাম, তমুকের গান শুনতাম, একসাথে হইতো পালা গান হইতো, একজন একজনকে বলতো, এই গানগুলো আমরা একসময় শুনতাম, ঢোল তবলার গান। এখন কি শুরু হয়ে গেল যুবকদের ভিতরে, খালি মাহফিল করে, ওয়াজ করে, মাহফিল করে। একসময় আমরা দেখতাম কেউ কাউরে দেখলে আসসালামু আলাইকুম বলতাম, আর এখন এরা বলে আসসালামু আলাইকুম। এগুলো হলো উগ্রবাদী শব্দ, নাউযুবিল্লাহি মিন যালিক। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এই কথা বলছে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আছে টকশোতে বলে এই কথা বলছে যে আগে দেখতাম আসসালামু আলাইকুম বলতাম, আর এখন আসসালামু আলাইকুম। আরে এটা কি শব্দ আবার, কত বড় জাহেলে মুরাক্কাব হলে সালামের শব্দটাও সে শিখে নাই। এই সালাম কি আমরা বানাইছি? বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। এটা আদম থেকে শুরু করে সালামের প্রচলন হয়েছে। আল্লাহ পাক যখন আদমকে বানাইলেন, আদমকে বানানোর পর সমস্ত ফেরেশতাদের সঙ্গে পরিচিত করায় দেয়, আর ডাক দেয়া বলে আদম তাকাও। ওখানে কাদেরকে দেখা যায়? অনেক সময় বাবা সন্তান কিনে রাস্তায় যখন বের হয়, কোনো পরিচিত বন্ধু দেখলে বলে সন্তান রে বাবা চিনো নি, এটা চিনো, সালাম দাও, সালাম দাও। তোমার আঙ্কেল বলে না, এটা তোমার আঙ্কেল, সালাম দাও। সন্তান আসসালামু আলাইকুম, চিনছো? বলে কে? এটা তোমার আঙ্কেল, ওই যে আমার দোস্ত, ওই বসে থাকে। আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলে আদম চিনোস নি, ওই যে দেখ। আল্লাহ নবী বলেন আল্লাহ এটা কারা? আল্লাহ কয়েকগুলো সব হলো ফেরেশতারা, বেটা সালাম দে। আদম পয়গম্বরকে আল্লাহ পাক আদেশ দেয়া বলেন আদম সালাম দাও। আদম পয়গম্বর বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর সমস্ত ফেরেশতারা সমস্যার জবাব দিয়া বলে ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ পাক আদমকে দিয়ে সালাম দেওয়াইলেন, আদম সালাম দিলেন, ফেরেশতারা সালামের জবাব নিলেন। ওখান থেকে সালাম শুরু হয়ে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, জান্নাতেও থাকবে, এমনকি একজন একজনকে দিবে। আমার আল্লাহ স্বয়ং আমাদেরকে সালাম দান করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কোরআনে অবতীর্ণ করেছেন। সুতরাং নবীরাও সালাম দিয়েছে, সাহাবীরাও সালাম দিয়েছে, আল্লাহ পাক নিজে তার বান্দাকে দিবে, এবং জান্নাতীরা একে অপরকে সালাম দিবে। সালাম ইবাদত, এটা সুন্নাত, এবং এটা যে আগে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আগে দিল সে অহংকার মুক্ত, যে আগে দিল সে অহংকার মুক্ত। বারিউম মিনাল কিবির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অংশ এটা। বারিউম মিনাল কিবির, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত। এখন কারো অপেক্ষায় না, আসসালামু আলাইকুম না, সালামু আলাইকুম না। সালামু আলাইকুম মানে কি? এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে এই সালামটা দিয়েছেন। ইহুদিরা এভাবে সালাম দিত, আসসালামু আলাইকুম, তার নবীরা সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার মৃত্যু হোক। আসসালামু আলাইকুম মানে কি? তোমার মৃত্যু হোক। অর্থটা বুঝেন। আরবি জিনিসটা এমনই ভাই, এই কারণে নামাজ ভঙ্গের সবচাইতে বড় কারণ কি? অশুদ্ধ করা। তেলাওয়াত অশুদ্ধ হয় তো নামাজ শেষ, সালাম অশুদ্ধ হবে তো দোয়া শেষ, বদদোয়া চলে আসবে। মনে করেন নামাজের ভিতরে কেউ যদি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ উচ্চারণ কি বলেন তো? উল, উচ্চারণ কি? উল মানে কি? আপনি বলুন। হুয়াল্লাহু, যিনি আল্লাহ, আহাদ সে কি? এক। আর আরবিতে যদি কেউ নামাজ শুদ্ধ না, কোরআন তেলাওয়াত শুদ্ধ না, সে যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হবে আরবিতে কুল মানে খাও, হুয়াল্লাহ এমন একজন আল্লাহ যিনি আহাদ একক, অর্থাৎ তুমি এক আল্লাহরে খাও। একটু খালি কুল আর কুল পার্থক্য কত দেখছেন? এক কুলে আল্লাহ আহাদ আপনি স্বীকারোক্তি করেন, আপনি বলে দেন, আর আরেক কুলে আল্লাহ আহাদ আপনি তারে খান। তাহলে নামাজ কি হওয়ার সম্ভাবনা আছে? আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুমের পার্থক্য এটাই। আসসালামু আলাইকুম মানে তোর মৃত্যু হোক, আর আসসালামু আলাইকুম মানে তোর উপর শান্তি বর্ষিত হোক। এক সাহাবী একজন রাসূলকে এক ইহুদি বলতেছেন আসসালামু আলাইকুম, আম্মা জান আয়েশার সাথে ছিল, তো আম্মা জান আয়েশার মেজাজ খারাপ হয়ে গেছে, হুজুর এটা বললো কি? নবী বলেন চুপ থাকো তো, বাদ দাও, পাগল ছাগল বলছে বলুক। আবার রাসূলকে কিছুক্ষণ পরে দেখলেন মুহাম্মদ আসসালামু আলাইকুম, নবী বলেন ওয়া আলাইকুম। কথা বুঝেন নাই মনে হয়? নবী কি বলছেন? ওয়া আলাইকুম। মানে আসসালামু আলাইকুম যে বললো সে বললো রাসূল তোর মৃত্যু হোক, আর নবী বলেন ওয়া আলাইকুম তোরও হোক। এই জন্য রাসূল বলেন কেউ যদি তোমার আসসালামু আলাইকুম দেয় তুমি বলবা ওয়া আলাইকুম, আর যদি সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তুমি বলবা ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ।
সালাম দিলেই না জবাব দিবেন, সে তো সালামই দেয় নাই, সে বলছে তোর মৃত্যু হোক, তা আপনি আর কি বলবেন তারে? এই জন্য কেউ যদি বলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম, এই আর সালামের আদবও আছে কিছু। সালাম দিবেন শব্দ উচ্চারণ করে। আমরা তো এখন দূর থেকে একজন হুজুর কি ঠিক না? আমরা তো গাড়িতে থাকি দূর থেকে এটা কোনো সালাম না। এটা কি মানে তুমিও আসো আমিও আসি, হ্যাঁ তো হুজুরে বুঝালি হুজুর আসি আসি, আর আমিও কইলাম কি হ্যাঁ ঠিক আছে আসি, তো আসি রে ভাই আসি। এটা সালাম হয় না, দেখছেন না? আমি একটু কইতে পারি না, এরা পুরাটা কয়। কি পরিমাণে মুখস্থ করাটা করছে হুজুরে। সালাম কেমনে? হাত উঁচা করার কোনো সালাম নাই, যে এটা কোনো সালাম নাই। সালাম দিবেন আসসালামু আলাইকুম, আর যদি হাত উঁচা করেন আসসালামু আলাইকুম আওয়াজটা দিবেন, আর সালাম ছাড়া এটা নাই। রাসূল বলেন এরকম কোনো সালাম হয় না, এটা ইহুদিরা দিত। এটা কারা দিত? ইহুদিরা এখনো পর্যন্ত তারা তাদের কাউকে দেখলে এরকম করে, এরকম করে, এরকম করে হাত উঠায় উঠায় ইঙ্গিত দেয়। তো এটা এখন মুসলমানরা দেওয়া শুরু করে দিছে। এই জন্য সালাম জবান খুলে দিবেন। উল্টা পাল্টা সময় একদম মুততে বসে সালাম দিন আসসালামু আলাইকুম, আরে আজীব অবস্থা, প্রস্রাব করতে বসছে, কেউ কিছু ফাজিল আছে, কেউ মুততে বসলে সালাম দিবে, হ্যাঁ রে বুঝায়, হ্যাঁ রে দোস্ত তুই মুততে বসলি, আমি কিন্তু দেখছি। মুততে বসলে সালাম দেওয়া জায়েজ নেই, না সালাম দেওয়া উচিত না, সে প্রস্রাব করতে বসছে। আবার অনেক সময় খাওয়ার সময় খাইতে বসছেন সালাম দিলাম না, তুই কথা বললি কেন? খাওয়ার সময় সালাম দেওয়া না জায়েজ না, খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই। আপনি অকাম দুনিয়ার সব কথা বলতে পারতেছেন, আপনি সালাম দিতে পারবেন না? হ্যাঁ, খানায় বৈশা আর্জেন্টিনা গোল দিল কয়টা, সাকিব দিছে উড়াইছে কয়টা, ওই কি করছে, ওই দোস্ত কি করছে, কি না করছে, দুনিয়ার সব খবর বলে। সালাম দিলে গায়ে খাইতে বসছে, আপনি সালাম দিলেন, ওরে বাপরে বাপ কি বুজুর্গ দেখছেন। খাওয়ার সময় সে সালাম দেয় না, খাওয়ার সময় সালাম দিতে পারবেন, কোনো টেনশন নাই। কিন্তু যদি কেউ লোক পা মুখে দেয় মাত্র, জবাব দিতে গেলে ভাত পড়ে যেতে পারে, এমন সময় না দেওয়া বেটার। দিলে সমস্যা নেই, জবাব নিয়ে নেবেন, ওয়ালাইকুম আসসালাম, শেষ। কাকে দিবেন না? যে নামাজে দাঁড়াইছে, যে জিকির করতেছে, যে ইবাদত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এদেরকে সালাম দিবেন না। যে একটা কাজে মগ্ন আছে, আপনি সালাম দেওয়ার দ্বারা তার কাজ ব্যাঘাত ঘটতে পারে, এই সময় সালামগুলো না দেওয়া উচিত, আদবের খেলাফ। সালাম এমন মানুষকে দিবেন যে আপনার জন্য সেও প্রস্তুত থাকবে ওয়ালাইকুম সালাম নিতে, আর সবার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলে হয়। এই যে আমরা যাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাম, আরে ভাই আমি কজনটা নিব, এই জন্য সবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাস হয়ে গেল। ইসলামের কিছু আদব আছে, এই আদবগুলো রক্ষা করে সালাম দিলে 30টা নেকি পর্যন্ত হয়। তো এই জন্য আমরা সালামের প্রচলনটা ঘটাবো, আগে নিজের ঘরে, তারপরে সন্তান, এরপরে বাহিরে। দিতে রাজি আছে ইনশাআল্লাহ? কিভাবে দিব? আল্লাহ পাক বলেছেন ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন, কেউ যদি তোমাকে দোয়া করে, সালাম দেয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তুমি তার থেকে উত্তম জবাব দাও। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা উত্তম জবাব, মানে তার থেকে একটু বাড়িয়ে দেওয়া। আল্লাহ বলেন যদি বাড়িয়ে দিতে না পারো আও রুদ্দুহা, সে যতটুকু দিছে ততটুকু দাও। সে যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলবো ওয়ালাইকুম সালাম, বাস, অন্তত সে যতটুকু দিছে ততটুকু দাও। আর যদি পারো বেশি দাও, সে অতটুকু দিলে তুমি একটু বাড়ায় দিয়ে দাও জবাবটা। তা আমরা সালামের প্রচলন ঘরে বাহিরে সব জায়গায় ঘটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এখান থেকে যদি 10 জন সালামওয়ালা হয়ে যায়, এখান থেকে যদি 5 জন মানুষ সালাম নিয়ে বাসা পর্যন্ত যায়, তাহলে আমার বিশ্বাস এলাকার ভিতরে রহমতের দোয়া ছড়িয়ে যাবে, ঘরে বাহিরে সব জায়গায় রহমতের দোয়াই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা ভাই সালামের প্রচলনটা এলাকার মধ্যে চালু করেন, নিয়ত করেন আজকে থেকে মা বাবাকে সালাম দেব। বাবা মা আগে হলো সালামের হকদার, সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিলে মহব্বত তৈরি হয়। আজকালকার সন্তানরা কেমন যেন উদাসীন, মা বাবাকে মূল্যায়নই করতে চায় না। এই জন্য সন্তানদেরকে বলতেছি বাবাদেরকে সালাম দাও। তোমরা যদি তোমাদের সন্তান বাবা হওয়ার পরে তোমাদের সন্তান থেকে সালাম চাও, আল্লাহ পাক আমাদের সালাম জবান উঠায় দেখ, বলেন আমিন।